জাতি দেখানো হবে ওই নেংটি পরে সামনে দাঁড় করিয়ে দেওয়া। কি করে বলে যে 60,000 টাকা স্যালারি পায়, 6 টাকার কাজ করে না? ও কি দেখেছে 6 টাকার কাজ হয় কি হয় না, ফৌজিরা করে কি করে না? আমার হাজবেন্ড একজন ডিফেন্সে কর্মরত। এই পীর বিশ্বজিৎ নামে ছেলেটা, সে আরংঘাটা হোসেনপুরে বাড়ি। সে আজকে যে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফৌজি ভাইদেরকে নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছে, এবং শুধু সে না, তার ওয়াইফও যে অপমানজনক মন্তব্য করেছে, আমরা তার তীব্র ধিক্কার জানাই। আমরা সবাই এখানে ফৌজিদের ওয়াইফরা এসেছি। আমরা চাই ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। ও যেন ভবিষ্যতে এরকম কথা বলার কোনোদিনও চিন্তা মাথাতে না আনতে পারে। আর ওদের সবাইকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে পুরো আরামঘাটাবাসীর কাছে। সোশ্যাল মিডিয়ায় সবাই দেখবে, আরামঘাটা পুরো সোশ্যাল মিডিয়া দেখবে, হাঁটু গেড়ে ওরা ক্ষমা চাচ্ছে। সেনার মেসেজটা আছে এখানে। বিয়ে হয়নি, এখন এর বিয়ে হয়নি, এমনকি ও এসছে আমাদের এক লাখে সাড়া দিয়ে। আমাদের যখন যুদ্ধ হয় তখন আমরা ফিল করি যে কেমন লাগে আমাদের, ওরা ফিল করতে পারে না। আমরা তখন মানুষ হিসেবে আমরা কি ফিল করি, ওরা ফিল করতেই পারে না। আমরা জানি কেমন লাগে। ও যত করে বড় অপারেশন সিন্দুরের সময় ফিল করেছে একটা ফৌজির ফ্যামিলি, একটা ফৌজির বাচ্চা, একটা ফৌজির মা, যে কি ফিল হয় ভেতরে ও জানবে না। আমি ছিলাম অপারেশন সিন্দুরে, আমার স্বামী ছিল পাঠানকোটে। তখন পাঠানকোটে উনি ছিল, আমি 2 রাত ঘুমোতে পারিনি। 2 রাত যে যুদ্ধ চলেছে আমি ঘুমোতে পারিনি, আমার বাচ্চা ঘুমোতে পারিনি। সেটা ও কি করে বুঝবে? কোয়ার্টারের পাশে বোম ফেলা গেছে, আমরা আওয়াজে ঘুমাতে পারি। আমাদের কোয়ার্টার লাইট বন্ধ থেকে আমরা 3 রাত লাইট বন্ধ করে, বাচ্চা নিয়ে দরজা জানলা বন্ধ করে আমরা ঘরের মধ্যে নেমেছি। আমরা জানবো সেই দুঃখটা কি হয়। আমরা চাই একটা দেশদ্রোহের যে সাজা হয়, ওই ছেলে সেই সাজা পান। আজকে যদি ওর মতো অপদার্থ সাজা না পায়, তাহলে ওর মতো আরো অপদার্থ জেগে উঠবে, আরো দেশের সেনাবাহিনীকে অপমান করার সাহস পাবে। আমরা চাই ওর কঠোর থেকে কঠোরতর সাজা হোক। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আচরণ দেখে বললাম ওদের ভিউটাই নি পদক্ষেপ নিতে, এবং ও সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইবে, প্লাস আমাদের পাবলিকদের সামনে এসে সবার কাছে হাঁটু গেড়ে ওকে ক্ষমা চাইতে হবে যে আমি যেটা করেছি সাজা করেছি, এবং যেই ফোর্সে যাই ভিখারি করার ছেলে আমি এনডিএর জন্য দিয়েছি। আমার ছেলেকে আমি এনডিএর জন্য দিয়েছি। অন্য কোনো যোগ্যতা নেই তারা যায়, যাদের অন্য কোনো যোগ্যতা নেই, কোথাও জায়গা হয় না, তারা শেষে আমি গর্বিত যে আমার ছেলে এনডি যদি ক্রস করতে পারে। আমি গর্বিত, আমার ছেলে যদি যায় না, আমি প্রাউড ফিল করবো যে আমার ছেলে ফৌজি। আমারও হাজবেন্ড ফৌজি ছিল। এরকম হাত কাঁপবে, পরিষ্কার কথা, এরকম হাত কাঁপবে, থরথর করে, পেনটা ধরতে পারে না কি জানি না। ও কাকে বলে? এই কথাটা মানুষ বুঝবে কি? আমরা যতগুলো ওয়াইফ আছে, আমাদের হাজবেন্ডের 1 মাসের স্যালারি ওকে তুলে দেবো। আমরা ওকে বললেন 1 মাস গিয়ে বর্ডারে গিয়ে ডিউটি করতে। আমরা শুধু 1 মাস না, একদিনই করে আসি। আমার কাছে প্রশ্ন, ও আর্মি বিএসএফ এদের যে ট্রেনিংটা হয় ও কমপ্লিট করে আসতে পারবে তো? ওর সেই ক্ষমতা আছে তো? ওর বডি নিয়ে এত অহংকার, আমার তো মনে হয় না ও সেই ট্রেনিংটা কমপ্লিট করে আসতে পারবে। 10 কিলোমিটার হাঁটার ক্ষমতা নেই। ও কি বলবে? ও দৌড়াতে গায়ে লেগেছে। এখানে নিজের জন্য আর্মির মেয়ে আমি, এবং হাজবেন্ড আর্মি। আমার কালকে আর্মির ছেলে মানে গায়ে এরকম ভাবে সামনে আসি না, কিন্তু দেখলাম আজকে না গেলে আমি সেই ভয়ে শিখিয়ে থাকার মতন হয়ে যাবে আমার। ওই জন্য আসা দরকার ছিল। শুধু আমরা না, আরো যত আর্মির বউরা আসে তাতেও, শুধু আমরা কেন, আমার মারা আসবে, কাকিমারা আসবে, জেঠিমারা আসবে, প্রয়োজন সবাইকে নেবে। দেখি আর্মি রাখবে না, আর্মির বউরাই কাঁপিয়ে আছে।